तुम लोगों का कुछ हुआ है? ওয়াও, জাস্ট ওয়াও জায়গাটা ফ্রেন্ডস। সত্যি কথা বলতে আজকে দার্জিলিং থেকে আমরা চলে যাচ্ছি। মনটা তো একটু খারাপ লাগছেই, তবে আবার ভালোও লাগছে। কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি ঠিক আছে। আমি কিন্তু এখনো টায়ার্ড হইনি, সেই ফুল মেজাজে আছি। আর ওই ব্রিজটাতে যাবো বলে ওয়েট করছি। ওই ব্রিজটাতে দেখতে দেখতে সেই দিনটা চলে এলো। আজ হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন, ডে 4। মনটা খারাপ লাগছে সকাল থেকেই, বাড়ি যেতেই ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। যে জিনিসটা শুরু হবে সেটার তো একটা শেষ হবেই। তো আমাদের সেইভাবেই ট্রিপটা শেষ হয়ে গেল। ট্রিপটা অনেকটাই শর্ট। আজ আমাদের ডে 4। 3 দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, কিন্তু এই শর্ট ট্রিপটাতে প্রচুর মজা পেয়েছি। তো আমরা ফার্স্টেই চলে এসেছি লেপচা জগৎ, কারণ আমরা গাড়িকে বুকিং করেছিলাম ভায়া লেপচা জগৎ, মিরিক আর পশুপতি মার্কেট। এই 3টে জায়গা দেখিয়ে আমাদেরকে ড্রপ করে দেবে শিলিগুড়িতে। তোমরাও কিন্তু দার্জিলিংয়ের প্ল্যান করলে আসার দিন, মানে দার্জিলিং আসার দিন কিংবা যাওয়ার দিন এই প্ল্যানটা করতে পারো, কারণ আমাদের যেহেতু কার্সিয়াং ছিল তাই আমাদের প্ল্যানটা এইভাবেই হয়েছে। কোনো কাউন্টার বন্ধ আছে, কাউন্টারে এখনো লোক আসেনি। আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ আগের দিন রাতে আমি যখন গাড়িটা বুক করি সেই দাদা আমাকে কিন্তু বলেই দিয়েছিল যে তোমরা কিন্তু একটু সকাল সকাল বেরিয়ে পড়বে, তাহলে কিন্তু সব জায়গাগুলো ভালোভাবে কভার করতে পারবে। তো সেই দাদার মত অনুযায়ী আমরা কিন্তু তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অনেকটা হাতে টাইম নিয়ে, কারণ সেই বিকাল 4:30 সময় আমাদের বাস। তো তার আগে পর্যন্ত আমরা সুন্দরভাবে ঘুরে নিতে পারবো আরও যে জায়গাগুলো আছে আমাদের। আর লেপচা জগৎ জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। এখন আছি লেপচা জগতে, আর এখন সানকিসটা একদম আমাদের মুখে এসে পড়ছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আজ আমাদের মন খারাপ, আজ আমাদের প্রচণ্ড মন খারাপ, কারণ আজ আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানি। আমাকে কি সান্টা ক্লাস লাগছে আজকে। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আমরা আজকে বাড়ি যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের লেপচা জগৎ ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ি চলে যাব। হয়ে গেল দাঁড়া ফ্রেন্ডস, ওইটা প্রচণ্ড ঠান্ডা। কত কিছু করতে হয় একটা ভিডিওর জন্য, সেটা বুঝতে পারছো তোমরা এখন। চলো। সেদিন এতটাই ঠান্ডা ছিল কি বলবো। লেপচা জগৎ জায়গাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এখানে কিন্তু অনেক হোমস্টে পেয়ে যাবে, তো তোমরা কিন্তু এখানে এসে স্টে করতে পারো। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু তোমরা শুধু দার্জিলিং ট্রিপে এলে এই জায়গাটা কিন্তু কভার করেই তোমরা দার্জিলিংয়ে ঢুকে যেতে পারো। আবার যদি দার্জিলিংয়ের সাথে সিটং বা কার্সিয়াং এসব কোনো জায়গা করো, তাহলে কিন্তু তোমরা তো ফার্স্টে কার্সিয়াং সিটং দিকে যাবে, তো এই জায়গাটা তোমরা পরে মানে ফেরার দিনে কভার করে ফিরো। একটু সকাল সকাল আমাদের মতো বেরিয়ে যেও। তো আজকে আমার বাবাকে কিন্তু বেশি ঘাটাচ্ছি না, কেন জানো, কারণ আমার বাবার আজকে শরীরটা ভালো নেই, তো ওই জন্য বেশি ঘাটাচ্ছি না। ছবি টবি ভিডিওর জন্য কিন্তু রিকোয়েস্ট করছি না। এটা হচ্ছে নেপাল বর্ডার, যেটা আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে দেখালো। তো আমরা এখানে গিয়ে যে 3জন ড্রাইভারকে পেয়েছি তারা খুবই ভালো। তো তার মধ্যে একজন ড্রাইভারের সাথে মানে আগে থেকে কন্ট্যাক্ট করে গিয়েছিলাম, তো সেই আমাদেরকে আর কি সব কিছু গাড়ি ফাড়ি জোগাড় করে দিয়েছে। তো সেই দাদার যদি নাম্বার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই দাদার একটা পেজ আছে, মানে গুগলে তোমরা সার্চ করলে সেই দাদার পেজ পেয়ে যাবে। তো সেখানে তাকে কিন্তু সেখান থেকে বুক করা যায়। তো আমি সব কিছু তোমাদের প্রোভাইড করে দেবো। তো আমরা এখন চলে এসেছি নেপাল বর্ডার। আমরা পশুপতি মার্কেটে যাব, যেটা নেপাল বর্ডারের ভিতরে। তো আমরা একটা আলাদা দেশ যাচ্ছি, খুব এক্সাইটমেন্ট একটা কাজ করছে। আর বলে রাখি, এখানে শুধু একটা ডকুমেন্টসের দেখালেই হয়, হয় আধার কার্ড না হয় ভোটার কার্ড।
তো সেরকম কিছু আর কি ব্যাপারটা আর কি গুরুতর ব্যাপার না, মানে কোনো সিরিয়াস ব্যাপার না। তোমরা সুন্দর আর কি এখানে চলে যাবে। আসলে ছোট্ট একটা দেশ তো কী আর সেখানে আর ডিসিপ্লিন থাকবে। তো যাই হোক, এরকম একটা গাড়িতে আমরা যাচ্ছি। এই গাড়িটা 300 টাকা আমাদের কাছে চার্জ নিয়েছিল, মানে সামনেই পশুপতি মার্কেট, তার সত্ত্বেও মানে একটু বেশি চার্জ নিয়েছিল, কি বলবো। আর এখানে কিন্তু প্রচুর তোমরা ঠকে যাবে, এখান থেকে কোনো জিনিস নিও না। মানে আমাদের যে দাদা, আমাদের যে ড্রাইভার ছিল, সেও বলছিল যে তোমরা এই জায়গাটা স্কিপ করে দিলেও পারো, কারণ এখানে সেরকম বিশেষ কিছু নেই। তো আমরা দেখলাম যে হ্যাঁ, আমরা যখন গেছি তখন বাজারটা সেরকম ভালোভাবে খুলেও নি, আর সেরকম কিন্তু দেখার কিছু নেই। আর এরা গাড়ির চার্জটাও একটু বেশি নিচ্ছিল, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। আর এই যে দোকানগুলো দেখছো এখানে, যা আর কি সোয়েটারের দাম দার্জিলিং মার্কেটে কিন্তু এর থেকে সস্তায় তোমরা পেয়ে যাবে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, এখানে আবার ল্যাকমি আইকনিক কাজল 30 টাকায় পাওয়া যাচ্ছে, ল্যাকমির নেল পালিশ 20 টাকায় পাওয়া যাচ্ছে। তো এইগুলো একদম বিশ্বাস করো না, কারণ সব ডুপ্লিকেট মাল, মানে এখানে বেশিরভাগটাই আমি দেখছি ডুপ্লিকেট। আর আমি এখানে আরেকটা জিনিস দেখলাম, একজন বাঙালি দোকান, যে কিন্তু ইন্ডিয়ান, এখানে এসে ব্যবসা করছে। অবাক হয়ে গেলাম আমি। তো আর যাই হোক, এখানে এসে ঠকে যেও না, এটাই আমি তোমাদেরকে বলবো। একটু দেখে শুনে, চোখ কান নাক খোলা নেপাল রেখো। বর্ডার আমাদের দেখা হয়ে গেল, কি সুন্দর। কিছুই নেই সেরকম, পশুপতি মার্কেট গেলাম সেরকম কিচ্ছু নেই। আমাদের তো কিছু সেরকম ভালো লাগেনি। আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের কোথায়, নেক্সট ডেস্টিনেশন মিরিক, ওখানে যাব। ওখানে যাওয়ার পর দেন তারপরে আমরা চলে যাব শিলিগুড়ি, কারণ আমাদের বাস হচ্ছে ওই 4:30টার সময়। তো চলো, তোমাদেরকেও সাথে করে নিয়ে যায়। তারপর রাস্তায় যেতে যেতে পড়লো গোপালধারা টি গার্ডেন। এটা হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে বড় টি গার্ডেন, যেটা আমাদেরকে ড্রাইভার দাদা বলল। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে চা গাছে পুরো একদম ভর্তি। আর চা গাছ কিন্তু আমার এমনিতেই ভালো লাগে। তো সুন্দর না? আমরা এখন আছি চা বাগানে, আর আমরা এখন একটু চা বাগান দিকে যাচ্ছি। তো চলো, চা বাগানে বাবা আসলো না, বাবা শরীর টরীর খারাপ, এনার্জি লস। ফ্রেন্ডস, খুবই সুন্দর দেখতে পাচ্ছ, জায়গাটা খুবই সুন্দর। মা একবার ফোনটা ধরো তো, মা ফোনটা ধরো। জ্যাকেটটাও খুলে দিই, প্রচুর গরম দিচ্ছে। ওয়াও, জাস্ট ওয়াও জায়গাটা ফ্রেন্ডস। সত্যি কথা বলতে, আজকে দার্জিলিং থেকে আমরা চলে যাচ্ছি। মনটা তো একটু খারাপ লাগছেই, তবে আবার ভালোও লাগছে, কারণ এই 3-4 দিন আমরা অনেক কষ্ট পেলাম। এত ঠান্ডার মধ্যে বেশ ভালোই কষ্ট হলো। আজকে বেশ ভালো লাগছে এই চা বাগানটায় এসে। চা বাগানটা এই জন্যেই আসা, কারণ কটা ছবি তুলবো। চা বাগানে আমাদের ছবি নেই সেরকম, তার জন্যে। কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না। বাংলা গান কিশোরী গানটা এখানে এসে খুব মনে পড়ছিল, তাই গেয়ে ফেললাম। কেমন লাগলো গানটা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর দার্জিলিং থেকে ফেরার পথে এই যে ভিউগুলো খুব ভালো লাগছিল আমার, জানি না কেন। এই ঢালু ঢালু ছোট ছোট পাহাড়ে এই যে চা গাছগুলো, এগুলো দেখতে যে অসম্ভব সুন্দর লাগছিল। আমি হয়তো ক্যামেরায় তোমাদেরকে অতটা ভালোভাবে বোঝাতে পারছি না, কারণ আমার ক্যামেরার 5x যে মুডটা আছে না, তো ওটা আমার ঠিকঠাক লাগে না। দেখো, ওটা দিয়ে ভিডিও করলে না, মানে একটু আর কি কোয়ালিটিটা ফাটাফাটা হয়ে যায়। তো মানে নিজের চোখে যেটা দেখলাম সেটার থেকে আর বড় কিছু হয় না। এরপর আমরা চলে এসেছি মিরিক লেকে। তো এই লেকটা তো আমি অনেক দিন আগে থেকেই আর কি দেখছিলাম যে এই লেকটা খুব সুন্দর। তো দেখো তোমরা, আমরা এখন আছি মিরিক লেকের সামনে। মিরিক, তো যাই হোক উচ্চারণটা জানি না, একটু ভুল হতেই পারে। মিরিক লেকের সামনে আমরা আছি। এই দেখো ভিউটাও কিন্তু বেশ সুন্দর, আর একদম রোদ সানকিস্ট। তো
এখানে টিকিট কাটার একটা ব্যাপার ছিল, আমাদের ওই পার হেড 25 টাকার মতো মনে হয় টিকিট লেগেছিল, 20 কি 25 টাকা ঠিকঠাক মনে পড়ছে না আমার। তো যাই হোক, লেকটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালো। আর এখানে যখন এসেছি রোদটা এত ভালো মানে পাচ্ছি, আর যেহেতু নিচের দিকে তো একটু গরম গরমও লাগছিল, মানে উপরে যতটা ঠান্ডা দার্জিলিংয়ের উপরে, নিচে কিন্তু ততটাই আর কি দেখছি গরম গরম লাগছে, কেন জানি না, বুঝতে পারছি না। তবে এই রোদটা আমার খুব ভালো লাগছিল, কারণ মানে আলাদাই একটা মানে অনুভূতি হচ্ছিল রোদটার জন্য। আর রোদটার জন্য মানে আকাশ দেখো পুরো পরিষ্কার, গোটা দার্জিলিংময়। আমাকে যেন একজন বলেছিল যে এই টাইমে গেলে প্রচুর কুয়াশা পাওয়া যায়, এই পাওয়া যায়, হ্যান পাওয়া যায়। যদিও আমি আগের বছর কালিম্পংয়ে এসে খুব ভালো আমি আর কি পেয়েছি। তো আমরা এখন ঢুকছি ভেতরে, টিকিট কেটে নিয়েছি, এখানে টিকিট কাউন্টার পাশে, আর এখানে টিকিটগুলো দেখাতে হয়। তো এরপর একটা ছোটোখাটো সুন্দর পার্ক, সুন্দরভাবে সাজানো গোছানো। তোমরা দেখো, দেখতে দেখতে তোমাদেরকে চলো শেয়ার করি। যেটা বলছিলাম সেটা হচ্ছে, আগের বছর এসে পরে আমি কিন্তু দেখে গেছি যে এই টাইমটায় ওয়েদার কিন্তু ভালো থাকে। তো তাও অনেকেই ভয় খাওয়ানোর জন্য বলছিল যে না এই টাইম কুয়াশা থাকে, হ্যান থাকে, হন থাকে। কিন্তু দেখো, নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করো না, লোকের কথা তো কান দিলে কিন্তু তুমি পুরোই মরে যাবে, যেটা আমি বুঝলাম। কারণ এই টাইমে এসে আমি সব থেকে ভালো ওয়েদার এনজয় করতে পারলাম। হ্যাঁ মানছি ঠান্ডাটা ছিল, কিন্তু ওয়েদার কিন্তু দারুণ সুন্দর ছিল। দেখো এরকম পিক ভিডিও সব ভালো এসেছে আমার। আকাশ পুরো দেখো একদম কুঞ্জ কুঞ্জ মেঘে ভরা, কি ভালোই না লাগছে কি বলি। আর ওই সাইডটা দেখছো না, ওই সাইডে দেখছি অনেকে ঘোড়ায় চেপে ঘুরছে, তারপরে এই লেকটায় বোটিংও করছে। তা আমার বোনের এখানে কিন্তু এসে খুব একটা ভালো লাগছিল না। ও বাবা, দুজনেই মানে কি বলবো বলো তো, ওদের এনার্জি খুব তাড়াতাড়ি লস হয়ে যায়। ওর ঘুরতে ভালোবাসে কিন্তু এনার্জি নিয়ে মানে 3টে দিন তাতেও ওদের অসুবিধা হচ্ছে। আমি কিন্তু একদম ফুল মোডে ঘুরছি আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। একদম এনার্জি, আমার ফুল এনার্জি আছে। জানি না বাড়ি যেয়ে হয়তো বাড়ি যেয়ে তো রেস্ট নেবই রে ভাই। তো ওই 3টে দিন একটু ভালোভাবে কষ্ট হলেও একটু এনজয়টা করিনি। আর লেকের জলটা দেখো পুরো সবুজ মনে হচ্ছে, বলো অবশ্যই বলো, কমেন্ট করে জানাও। ওই দিকটা ছিল আই লাভ মিরিক লেখা, কিন্তু ওই দিকটা আমরা গেলাম না বোনের জন্য। এই পাইন বন আর ভালো লাগছে না, বলছে যে আর পাইন বন ভালো লাগছে না, কবে থেকে পাইন বন দেখছি, এই হ্যান ত্যান দিয়ে ও আর যায়নি। আর ওর জন্য আমাদেরও যাওয়া হলো না। এখানে আমি মা আর বোন 3জন বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম বসে বসে। এই যে চেয়ারগুলো দেখছো এখানেই বসেছিলাম। আর বাবা ওদিকে গাড়িতে, বাবা এদিকে আসেনি। সুন্দর একটা জায়গা, আমার তো বেশ ভালো লাগছে। আমার বোনের কিন্তু একদমই ভালো লাগছে না, ওই দেখো পেছনে বসে আছে, ওই সাইডে বসে আছে, ভালো লাগছে না। এই ভিউটাও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তবে আমার কিন্তু ভালোই লাগছে। দুজন বসে আছে, টায়ার্ড হয়ে গেছে। আমি কিন্তু এখনো টায়ার্ড হইনি, সেই ফুল মেজাজে আছি। আর ওই ব্রিজটাতে যাবো বলে ওয়েট করছি, ওই ব্রিজটাতে। তো যেটা বলছিলাম, আমার বাবা কিন্তু আসেনি, আমার বাবা গাড়িতেই আছে, শরীর খারাপ, শুয়ে আছে গাড়িতে। বাবা ঢুকলো না, কতবার বললাম যে চলো ঢুকে, তো সেই বলছে না আমি আর যাবো না, আমার শরীর খারাপ এবার লাগছে। ব্রিজটায় উঠি। আজকে কারোরই আমাদের এনার্জি নেই, একমাত্র আমার আছে। জানি না শেষ পর্যন্ত কি হবে। মায়েরও আছে একটু এনার্জি, কিন্তু আমার বোনের এনার্জি একদমই শেষ, ওই মুখটা দেখলেই বুঝবি। আর ওর বাবার তো আর এনার্জি নেই, গাড়িতে বসে আছে। হ্যাঁ, ওর বাবার তো একদমই এনার্জি নেই, গাড়িতে বসে আছে। এনার্জি আছে কিন্তু ওর ভিউ একই রকম লাগছে, সব ভিউ ওর একই রকম। আজকে সকালে আমরা লেপচা জগৎ দেখেছি, সেখানে ওই পাইন ফরেস্ট ছিল। তারপরে এখন এখানেও দেখছি পাইন ফরেস্ট, ও ওই জন্য পাইন ফরেস্টের দিকে আর যেতে চাইছেন। আসলে গোটা দার্জিলিংটাই তো পাইন ফরেস্ট, সেটা কে বোঝাই বলো। যাই হোক, কিছু বলার নেই। এই দেখো ফ্রেন্ডস, ওই গেটটা দিয়ে মনে হচ্ছে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর আমার স্টোরেজ কিন্তু মনে হচ্ছে এবার ফুল হয়ে যাবে, কারণ আমার কি আজ হচ্ছে 25 ডিসেম্বর। আজ হচ্ছে 25 ডিসেম্বর। সবাইকে আমি জানাচ্ছি ম্যারি ক্রিসমাস। সবাই ক্রিসমাস খুব ভালো এনজয় করো। আমরাও কিন্তু ক্রিসমাসে চলে এসেছি এখানে, দেখতে পাচ্ছ আমরাও ক্রিসমাস ভালোভাবে এনজয় করছি। যেমনটা পাচ্ছি আমরা ক্রিসমাসের আগের থেকে ক্রিসমাসটাকে এনজয় করছি, তার জন্য আমাদের একটু মানে ইয়ে লাগছে আর কি বলবো। চলো। আরে ঘুরতে এলে এনার্জি লস করলে চলে বলো? ঘুরতে আসাই তো এনার্জি গেইন করার জন্য না, আমার তো তাই মনে হয়।
তো এখন চলো আমরা ওই লেকটার দিকে যাই। আর লেকটার দিকে চলো, লেকটায় যাবি। লেকটার উল্টো সাইডে তো আমাদের মনে হচ্ছে না যাওয়া হবে বলে, তো লেকটা এমনি ঘুরে আসি। কারণ এমনিতেও আমাদের একটু মানে হাতে তো 1 ঘন্টা টাইম লেগে শিলিগুড়ি যেতে হবে, কারণ খাওয়া দাওয়ারও একটা ব্যাপার আছে না, তো সেই জন্য আর কি। আর ধরো রাত্রেবেলা একটা জার্নিরও ব্যাপার আছে, সারা রাত জার্নি করে আমাদেরকে যেতে হবে, তো সেই কারণেই আর কি একটু হাতে টাইম রেখে যাওয়াটাই বেটার আমার যা মনে হয়। আর দেখো ওয়েদারটা আমার তো খুবই ভালো লাগছে, তো ভিডিওটা দেখো। আর আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর অনেক অনেক বেশি শেয়ার করবে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা দেখে কারো ইনফরমেটিভ মনে হয় তাহলে সে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা যে যেতে চাইছো দার্জিলিং আমার কাছ থেকে যদি কিছু ইনফরমেশন চায় সে কমেন্ট করবে, আমি তার সাথে কথা বলে নেব, তাকে সব কিছু ইনফরমেশন দিয়ে দেবো। কারণ ট্যুরটা যেহেতু আমরা করেছি নিজেই বলতে পারো, তো এক্সপিরিয়েন্স আছে ভালো রকমেরই, তো তোমাদেরকে হেল্প করে দিতে পারবো। তো অবশ্যই জানিও কিছু যদি দরকার হয় তো। তো চলো দেখো ভিডিওটা। কি কুছ হুয়া है তো শরীর রোগ না কেন? এই রোগ না হয়, এই একই একই ভিউ। আর বাবা তো সো গিয়া। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের আর কারোরই কোনো এনার্জি নেই। তো এবার আমরা গাড়িতে চলে যাব, আর আমাদের ভালোও লাগছে না। দেখি যদি কিছু কেনাকাটা করতে পারি তো ব্যাস। তো এখানে আমি ব্লগটাকে এন্ড করছি, আর ভালো লাগছে না। আবার তোমাদের সাথে শিলিগুড়িতে যে একটু দেখিয়ে দেবো যে আমরা কী করছি না করছি, আর এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল, অনেক ব্লগ আসতে চলেছে। আর এটা আমার যদিও এন্ড ব্লগ, মানে আমি দার্জিলিং থেকে আসছি সেটারই এন্ড ব্লগ। টাটা সবাইকে। তো আমাদের সবারই পেটের একটু সমস্যা হচ্ছিল, জানি না কেন। তো সেই জন্য আজকে আমরা ঠিক করেছি যে আমরা ফ্রুট স্যালাড খাবো। তো ফ্রুট স্যালাডে সেটা অনুযায়ী আমার তো ভীষণই মোমো খেতে মন যাচ্ছিলো, কিন্তু আমার মা ভয় খাওয়াচ্ছিল শুধু, যে এই পেটের প্রবলেম হচ্ছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, ওদের আমার হয়নি, বাকি 3 জনেরই হয়েছে। তো তাই ফ্রুট স্যালাডটাই খেলাম। তো ফ্রুট স্যালাডটা ভালোই লাগলো খেতে, খুব একটা খারাপ না। আর আজকে কিন্তু ক্রিসমাস, তোমাদেরকে বলে রাখি, আমরা যেদিন গিয়েছি সেদিন ক্রিসমাস ছিল। তো তারপর সব কিছু সেরে এবার আমরা কিন্তু চলে যাচ্ছি শিলিগুড়ি। আর আমাদের কিন্তু কোনো লোকেশনই বাকি নেই, আমাদের সব লোকেশন কমপ্লিট। মনে অনেকখানি দুঃখ নিয়ে যাচ্ছি শিলিগুড়ি, খুব খারাপ লাগছে ফ্রেন্ডস, কিন্তু কিছু করার নেই না, আমাদেরকে তো বাড়ি যেতেই হবে। ভাই মন খারাপ, কিন্তু কিছু করার নেই, সবাই বাড়ি যাচ্ছি। আবার আলাদা জায়গাতে আমরা আবার সেই নিজেদের জায়গা ফিরে যাবো, সেই কষ্ট। তো রাস্তায় এক জায়গা থেকে আমরা এই লেবু নিয়ে নিলাম, এত মিষ্টি নয় লেবুগুলো, কি বলবো। আমরা ওই নিয়েছিলাম 1 কেজির মতো, কত দাম নিয়েছিল খেয়াল নেই, কিন্তু লেবুটার সাইজ অনেক ছোট ছিল। আমার কিন্তু দার্জিলিংয়ে সে সিটং গেলে মনে হচ্ছিল লেবুর বাগানটা দেখতে পেতাম, অরেঞ্জের বাগান, কিন্তু হলো না। যাই হোক নেক্সট টাইম। তারপর আমরা শিলিগুড়িতে নেমে গেছি, আর তারপর কিছু কোল্ড ড্রিঙ্কস আর কেক নিয়ে চলে যাচ্ছি আমাদের বাসে। তার আগে কিন্তু আমি লাঞ্চ করেছি, অত ভিডিও আর করতে পারিনি, মানে এনার্জি ছিল না, এই যা বলতে পারো। চলো এরপর আমরা বাসে উঠে যাই, আমাদের ওয়াশরুমেও যাওয়া হয়ে গেছে। আবার এটা হচ্ছে বাসে, আমরা বাসে উঠে পড়েছি। আমরা কিন্তু এবার স্লিপার নিয়েছি। কদমটি সোয়েটারটা খুলি, গরম লাগছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ভালো একটা ভিউ। চলো এভাবে আমরা বাড়ি চলে যাই, আর ভালো লাগছে না, প্রচুর কষ্ট পাচ্ছি। চলো টাটা। হ্যালো গাইস, এই দেখো আমাদের 2 বোনের কি অবস্থা দেখতে পাচ্ছ, আমরা পুরো মরা গাছ হয়ে গেছি, আর পাচ্ছি না, শরীর প্রচণ্ড খারাপ। আমরা স্লিপার নিলাম, আসার সময়তেই স্লিপার বুক করলাম, কারণ আমরা আর যেতে পারবো না, সিটে বসে যেতে প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো চলো এবার বাড়ি যাই, কিছু খেয়ে নিই। তো সকলকে জানাচ্ছি গুড মর্নিং। আর আমরা কিন্তু নেমে পড়েছি, আর আমাদের কিন্তু গাড়িও চলে এসেছে। এখন ঘড়িতে 6:30 মতো বাজছে, আমাদেরকে 6টায় নামিয়ে দিয়েছে, গাড়িটা আসতে একটু লেট করেছে, তাই 6:30। তো চলো বাড়ি যাই। মুডটা এত অফ লাগছে কি বলবো তোমাদেরকে ফ্রেন্ড। সকালবেলায় নেমেই কান্না পাচ্ছিল, মনে হচ্ছিলো আমরা কত সুন্দর দার্জিলিংয়ে ঘুরছিলাম 3 দিন ধরে, এবার আবার বাড়ি যাও, বাড়ির পরে আবার কাজে ফেরো, সেই একঘেয়েমি বাজে একটা জীবন। কিন্তু কিছু করার নেই, ভালো খারাপের মধ্যে দিয়ে তো আমাদেরকে লাইফটা কাটাতে হবে, সবসময় তো ঘুরতে গেলেও
হবে না, একটু কাজও করতে হবে। কাজ না করলে পয়সা কোথা থেকে আসবে বলো? ঘোরার টাকাটা জোগাড় করার জন্য অ্যাটলিস্ট কাজটা তো করতেই হবে। তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমার মুডটা দেখে বুঝতেই পারছো যে কত খারাপ লাগছে, তাও তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছে। এখন বাড়ি গিয়ে যে কত কাজ করতে হবে তার নেই ঠিক। তো টাটা।